ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আম্মা কি খাইতেছি গো মা? কত রান্না আপনি আমাদের খাওয়াইলেন গো মা, কত খানা আপনি আমাদের দিলেন, আজকে কেমন খানা দিলেন যেই খানার ভিতরে জান্নাতি গ্রাম পাওয়া যাইতেছে। হযরতে মাওলানা কাসেম নানতুবি বলতেছেন, বিবি একটা চাদরের ব্যবস্থা করে দাও। বলে কি করবেন? বলে ওই চাদরখানা নিয়ে যাব রেল স্টেশনে। বলে কি করবেন? বলে রেল স্টেশনে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে আমি কুলিগিরি চাকরি করব, এরপরে কিছু টাকা পাবো, ওই টাকাগুলি দিয়ে আমি সামান কিনবো, ওই টাকাগুলি দিয়ে আমি চাউল কিনবো, এরপর রান্না বান্না করে নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে খানার ব্যবস্থা করে নিব। এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা রেল স্টেশনে গেলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জোরে বলেন। বাবা পুরান কুলির দাম বেশি, কারণ নতুন কুলি তো ফট করে চান্স পাওয়াই না। রেল স্টেশনে গেলেন কুলিগিরির চাকরি করার জন্য। এটারে কি কোন টুবলা কোন না গাট্টি কোন? টুবলা বুঝেন বা গাট্টি বুঝেন? বাবা যত ছোটখাটো গাট্টি টুবলা আসলেন সব পুরান কুলিরা নিয়ে গেলেন। হযরতে মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একটা গাট্টিও পাইলেন না, একটা টুবলাও পাইলেন না। এটা মাথাত করে নিবে, কিছু টাকা পাবে, বাবা পাইলেন না, দাঁড়ায় রয়েছে রে বন্ধুরে। হঠাৎ করে তাকায়া দেখে একটা ইংরাজ দাঁড়ানো, ইংরাজের সামনে একটা বিশাল বড় টোপলা, বিশাল বড় একটা গাট্টি। 10-15 জনে বাবা গাট্টিটা তুলতে পারে নাই, গাট্টিটা মাথায় নিতে পারে নাই, সবাই চলে গেল। ইংরাজ দাঁড়ায় রয়েছেন। হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবার সামনে কা বলতেছেন, ভাই ইংরাজ এই গাট্টি টোপলা কার? বলে এটা আমার। বলে এটা আমার, মাথায় দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব, কিন্তু শর্ত হইল আমার কিছু টাকার দরকার। বলে কি করবেন টাকা দিয়া? বলে এই টাকাগুলি দিয়ে রে নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করব। ইংরাজের ধারণা, ইংরাজ তো এমনি আমাদের দুশ্মন। ইংরাজ মনে মনে ভাবতেছে এই তো আমার চান্স যায়। মাওলানা কাসেম নানতুবি মৌলবীর আজকে আমি ঠাট্টামি করব, মৌলবীর সাথে আজকে ঠাট্টামি ফাজলামি করব। কিছু কিছু মানুষ দেখবেন আমাদের সমাজের গ্রামের ভিতরেও আছে, মাওলানা আলিম উলামার সাথে বাবা ফাজলামি করে, আলিম উলামার সাথে ঠাট্টামি করে না নাই? এই জোরে বলেন, করে না নাই? আমি অনুরোধ করছি করবেন না, কারণ কি জানেননি? কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলবে, এ মানুষ দেখতো তোর কি মনে পড়েনি কোন আলিমদের সাথে বৈঠকে খানা খাইছিলি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ খাইছিলাম। আল্লাহ বলবে যা যা যা, ওই আলিমের সাথে তুই জান্নাতে চলে যা। এ বন্ধুগণ, মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইংরাজ এই গাট্টিটা আমার মাথায় তুলে দাও। ইংরাজ কয় পারবেন না। কলে কেন? কলে 15 জন মানুষে তুলতে পারে নাই। তুলতেই তো কয়, মাথায় তুলতে পারে নাই। কলে আপনি পারবেন? ইংরাজ কয় পারবেন না। মাওলানা কাসেম নানতুবি কয় পারবো। একজনে কয় পারবেন না, পারবো। পারবেন না পারবো কথাটা কাটাকাটি না? কথা কাটাকাটি না? ইংরাজ কয় পারবেন না, মাওলানা কাসেম নানতুবি কয় আমি পারবো। ইংরাজের ধারণা, কয় ঠিক আছে পারলে মাথায় নাও, না পারলে বেজাল আছে। ইংরাজের ধারণা পারবে না, কারণ 15 জন যেটা পারছে না একা পারাটা সম্ভব। কথা কোন সম্ভব? ইংরাজের ধারণা মাওলানা আজকে ঠাট্টামির পাত্র হয়ে যাবে, হাসির পাত্র হয়ে যাবে রে বাবা। বিসমিল্লাহ বলে যখন ইংরাজ বাবা দাঁড়ায় রয়েছে, বিসমিল্লাহ বলে হযরতে মাওলানা কাসেম নানতুবি গাট্টির মধ্যে হাত লাগাইলেন, বাবা টুবলার মধ্যে হাত লাগাইলেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোরআন পড়নেওয়ালার জন্য, আল্লাহ নবীর ওয়ারিস তালিবুল ইলমদের জন্য বিসমিল্লাহ বলে গাট্টির মধ্যে হাত লাগাইছি রে আল্লাহ। ইংরাজের সামনে গো
আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, ডাক দিয়ে বলে ফেরেশতারা যা জমিনের ভিতরে চলে যা, তাকায়া দেখ, জমিনের ভিতরে তাকায়া দেখ আমার বান্দা কুরআন পড়নেওয়ালার জন্য, আমার নবীর ওয়ারিস কুরআন পড়নেওয়ালার জন্য মালওয়ানে কাসাম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একটা গাড়ি মাথায় নেওয়ার ব্যবস্থা করতেছে রে। ফেরেশতা যা যা এমন ভাবে সহায় তোরা করে দিবি, এমন ভাবে করবি যাতে তুলার মতন মাথায় উঠে যা। বিসমিল্লাহ বলে হাত লাগাইলেন। এ যুবক বাবারা রে, এ মুরব্বি বাবা, আপনাদের সাথে আমার জীবনের মোলাকাত নাও হতে পারে, কিন্তু সুন্দর করে ঘটনাটা ভালো করে শুনেন। বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন বাবা, তুলার মতন যখন মাথায় উঠে গেল, ইংরাজ তো আশ্চর্য হয়ে গেলেন। ইংরাজ মনে মনে ভাবতেছেন ব্যাপার কি, এমন বিশাল বড় একটা গাড়ি কেমন করে মাথায় উঠলো, যেটা 15 জনে পারে না, কেমন করে মাথায় উঠলো? ইংরাজ আশ্চর্য হওয়ার কথাই তোরে বন্ধু, এত বড় একটা বিশাল বড় গাড়ি টুবলা মাথা ওঠাটা অসম্ভব, সম্ভব হয়ে গেল। এবার ইংরাজ তো আগে আগে যাওয়ার কথা। ইংরাজ কয়, হে মালওয়ানা, এইটা হলো আমার ঘর, আপনি সামনে যান। ইংরাজ কেন সামনে যায় না জানেন নি? ইংরাজ খালি একটাই চিন্তা করে, কেমন করে মাথায় তুললো রে, কেমন করে মাথায় তুললো রে। বাবারে মালওয়ানা কাসেম নানতুবি আগে আগে যাচ্ছেন, ইংরাজ বাবা পিছনে যা। হঠাৎ করে রে বাবা দুইটা চোখের নজর পড়ে গেছেন মালওয়ানা কাসেম নানতুবির মাথায়। নজর করে তাকায়া দেখে, দৃষ্টি দিয়ে তাকায়া দেখে রে বাবা, ইংরাজ তাকায়া দেখতেছেন হযরতে মাওলানা কাসেম নানতুবির মাথার মধ্যে বাবা গাঁঠি নাই। মাথা থেকে রে বাবা এক হাত উপরে গাঁঠি স্বর্ণ আকারে এমনেই এমনেই যাইতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আশ্চর্য হয়ে গেল। আরো লম্বা ঘটনা ছেড়ে দিলাম রে বাবা। আরেকদিন হাদিস পড়াইতেছেন ডালিম গাছ তলায়, আরেকদিন কিতাব পড়া, ছাত্রদের বোঝাইতেছে বাবা এমন করে নামাজ পড়ো, এমন ভাবে তালিম দেয়। পড়াইতে পড়াইতে বাবা ঘরের থেকে আওয়াজ এসে গেল, ডাক দিয়ে বলতেছেন, বিবি ডাক দিতেছেন, স্বামী গো আজকে যে রাত্রের বেলা এই ছাত্রগুলি যা খানা খাবে ঘরের মধ্যে কিছুই নাই। বাবারে ডাক দিয়া বলতেছেন, সময়ে মাদ্রাসার মধ্যে এমন পরিস্থিতি হয়, মাদ্রাসার মুহতামিম বলে কি খাওয়াবো, হেড হুজুরে বলে কি খাওয়াবো, শিক্ষক বলে হাই রে কোথা থেকে কি পাওয়া যায়। দেখবেন বাবা তালাশ করা শুরু করে, একজন এই দিকে একজন এই দিকে, আর নসেদ ফোনাফুনি করে, বাইরে মাদ্রাসাত খাউন নাই চাউলের ব্যবস্থা করো, আরেক জায়গায় ফোন নাই ডাউলের ব্যবস্থা করো, আরেক জায়গায় ফোন নাই। এমন অবস্থা মাদ্রাসাত হয় কিনা? কথা বলেন হয় কিনা? ঘরে থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আজকে যে রাত্রির বেলা খানা খাবে নাই বেরসল তালিবুল ইলম, খানার তো কোনো একটা ব্যবস্থা নাই, এরা যদি না খায়া ঘুমায়া যা। মালওয়ানা কাসেম নানতুবি ডাক দিয়া বলে, বিবি রে তাইলে একটা ব্যাগ দাও, ব্যাগ ব্যাগ। বলে কি করবেন? বলে দিল্লি শহর তন্ন 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 করে তালাশ করে দেখবো কোথাও নি কিছু পাওয়া যায়, কারণ আমি যদি তালাশ না করি রে, এই নাইবে রাসূল তালিবুল ইলম যদি এরা যদি না খাইয়া ঘুমায়া যা, এরা যদি না খাইয়া শুয়ে পড়ে, আমি নাইবে রাসূল তালিবুল ইলমের খেদমত যে করতে পারলাম না। আমাকে যদি আল্লাহ বলে, এ কাসেম নানতুবি রে কি মেহনত করছিলি কুরআন পড়নেওয়ালা ছাত্রদের জন্য, এ কাসেম আজকে আসামির কাঠ করার মধ্যে ধরায়া যা। এ বিবি দেও ব্যাগ মেহনত করার কাজ আমার, দেওয়ার কাজ আমার আল্লাহর। বাবারে দিল্লি শহরটা তন্ন তন্ন করে ঘুরলেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা, কিছুই পাইলেন না। কিছুই যখন পাইলেন না, আপনি বলেন তো মাওলানা কাসেম নানতুবি এত বড় বুজুর্গ ব্যক্তির মনটা ভালো না খারাপ? জোরে বলা লাগবে। মন ভালো না খারাপ? খারাপ না রে বাবা, এমন খারাপ হয়ে গেছে চোখের পানি ছাড়ে আর কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কেমন করে খালি হাতে বাড়িতে যাব, কি ব্যবস্থা করব, চিন্তা করতে 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 বাবারে রওনা হয়ে গেছেন। হঠাৎ করে ডান দিকে লক্ষ্য করলেন, ডান দিকে তাকায় দেখলেন বাবা কে জানি রে
তরমুজ চেনেন কিনা বাবা? তরমুজ, এই তরমুজ খাইয়া রে বন্ধু, তরমুজের চোষা, তরমুজের বাকলগুলি এক জায়গায় ফেলে রাখছে হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। বাবা বসে গেলেন, এই তরমুজের চোষা বাকলগুলি ব্যাগের ভিতরে বললেন, বিশাল বড় একটা টোপলা হয়ে গেল, বিশাল বড় একটা গাঁটটি হয়ে গেল। এই তরমুজের চোষা বাকলগুলি মাওলানা কাসেম নানতবীর মাথায় নিয়ে রওনা হয়ে গেলেন, মাদ্রাসার কাছাকাছি গেলেন। হযরত মাওলানার মাথার মধ্যে বাবা তরমুজের চোষা বাকল, এটা তো আর দেখা যায় না। ছাত্ররা দূরের থেকে দেখলেন, এক ছাত্র আরেক ছাত্ররে কয়, তাকায়া দে, আমাদের হুজুরের মাথা অনেক গুলি খাও। ছাত্র তো আর জানে নাই ব্যাগের ভিতরে তরমুজের চোষা বাকল। এক ছাত্র আরেক ছাত্র ডাক দিয়া আজকে পেট ভরে খানা খাইতে পারবো, আজকে খানা খাবো অনেক। বন্ধুরে, এটা যে তরমুজের চোষা বাকল ছাত্র তো আর জানে না। ঘরের ভিতরে ঢুকছেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি নামাও। মাথার থেকে নামাইলেন, বিবিও খুশি বাবা, স্ত্রীও খুশি। কেন জানেননি? বিশাল বড় টোবলা, টোবলার ভিতরে খাওন আনছে, স্বামী খাওন আনছে। নামাইলেন, বাবারে সিন খুললো, ব্যাগের ভিতরে দেখতেছে রে বাবা তরমুজের চোষার বাকল। ডাক দিয়ে বলতেছেন, বিবি ও প্রাণের স্বামী গো, তরমুজের চোষা বাকল ব্যাগের ভিতরে আমি কি করব? বন্ধুরে আমার ডাক দিয়া বলে, বিবি রে সুন্দর করে দাও তো করা, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও, আর লবণ দিয়ে ভর্তা বানাও, আর লাইন দইরা তালিবুল ইলিম রে বসায় দাও। বটায়া বটায়া এক চামচ করে এদের খাইতে দাও। ডাক দিয়া বলে, বিবি ও প্রাণের স্বামী, মানুষ তো তরমুজের চোষা বাকল তো খায় না, এইগুলি খায় গরু, এইগুলি খায় জানোয়ার। আর আপনি বলছেন নবীর ওয়ারিস, কুরআন পড়নেওয়ালা, আল্লাহর বান্দা কুরআন পড়নেওয়ালা রে তরমুজের চোষা বাকল খাওয়াইতে রে স্বামী। হযরত মাওলানা চোখের পানি ছেড়ে দিয়ে রে বাবা কাঁদতেছে আর বলে, বিবি রে ও প্রাণের বিবি, তরমুজের চোষার বাকল যে ছাত্ররা খায় না সেটাও তো আমি জানি, কুরআন পড়নেওয়ালারা যে খায় না সেটা জানি, কিন্তু বিবি রে কি করব? সারাটা দিন আমি ঘুরেছি, কোথাও কিছু মিলাইতে পারি নাই। এমন কষ্টর জিন্দিগি বাবা আপনাদের যায় নাই, এমন কষ্টর জিন্দিগি গেছে। আগের হুজুর যারা আছে রে বাবা, আগের মাওলানা যারা আছে, আগের মাস্টার যারা আছে রে বন্ধু, যেমন একটা উদাহরণ স্বরূপ বোঝেন, আমি গুনাহগার হবিবুর রহমান যখন মাদ্রাসায় গেলাম, আমিও মাদ্রাসায় পড়ছি রে বন্ধু, মাদ্রাসা পড়ছি, কিন্তু জীবনের ইতিহাস বাবা বলা যায় না। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, যেমন এই মাদ্রাসাও বন্ধ হয় এখন আর জামানায়। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাবা, বন্ধ হইতে দেরি, চাচা হাজির হয়ে যা, অথবা ভাই হাজির হয়ে যা, বাবা হাজির হয়ে যা, একজন না একজন নিতে চলে আসে। আর আমি গুনাহগার হবিবুর রহমান যখন মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা বন্ধ হয়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, কেউই নিতে আসে না। মাদ্রাসার খুঁটির মধ্যে দৌড়ে দৌড়ে বাবা কত কান্দা কান্দি, সব ছেলেরা চলে গেল, আমি কাঁদতেছি, আমাকে কেউই নিতে আসে না। কে নিতে আসবে রে বাবা? এ যুবক ভাইয়েরা, কে আমাকে নিতে আসবে? আপনার কারো ভাই আছে, সেটাও কিন্তু আমার নসিবে নাই। আমার কিন্তু কোনো ভাই নাই। আপনার বোন আছে, সেটাও আমার নাই। আমার কিন্তু বাবা বোন নাই। আপনাদের চাচা আছে রে, সেটাও কিন্তু আমার নসিবে না। আমার কিন্তু চাচাও নাই, ভাই বোন আমার কিছুই নাই, শুধুমাত্র একাই একটি সন্তান হবিবুর রহমান। আমি হবিবুর রহমান আমার মার গর্ভের থেকে হওয়ার পর কে আসবে রে বাবা? কে আমাকে নিতে আসবে? 1 মাস 2 মাস, মাত্র 3 মাসের সন্তান আমি হবিবুর রহমান। ওই টাইমের মধ্যে আমার বাবা মারা, ওই টাইমের মধ্যে আমার বাবা মারা গেছে রে বন্ধুরে। ভাই বোন কিছু আমার না,
শুধুমাত্র একজন মা জননী। আজকে আমি কিন্তু মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলতেছি রে বন্ধু। এই জন্যই মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদতেছি। হঠাৎ করে 2 দিন পরে মা আসলো আমাকে নিতে। আমি আমার মাকে জড়াইয়া ধরলাম, আমার মাকে এমন করে ধরে বলতেছি, গো মা, ও মা, সব ছেলেরা চলে গেল, আপনি কেন দেরি করলেন? আমার মাকে দেখে দে বলে, বাবা রে, আমার কাছে 5টা টাকাও নাই তোরে নিতে আসবো। আমার কাছে 5টা টাকাও নাই তোকে নিতে আসবো। এমন কষ্ট করে যুবক আমি লেখাপড়া করেছি রে বন্ধু, এত কষ্ট করে লেখাপড়া করেছি। এই জন্যই বলি মাদ্রাসার ছাত্রকে ভালোবাসবে, কারণ মাদ্রাসার মধ্যে বহুত ছাত্র আছে মাহারা, বহুত ছাত্র আছে বাবা হারা। বাবা মা যে কেমন ডাক, বাবা মা কেমন একটা মিষ্টির ডাক, যার ডাক সে বুঝতে পারবেন। আজকের দিন পর্যন্ত কত মানুষ বাবা ডাকলাম, আপন বাবা মার মতন হয় না। এই জন্যই বলি এই মজলিসের ভিতরে বহুত মানুষ আছেন বাবা হারা, বহুত মানুষ আছেন মা হারা। আমার মতন বাবা হারা মানুষ আছেন। আমি কিন্তু জীবনের মধ্যে বাবা ডাকটা দিতে পারি নাই, কোনোদিনও দিতে পারি নাই। 3 বার 4 বার করে কাবাগর তপ করেছি, মাকে নিয়েও কাবাগর তপ করেছি। আপনারা বলেন, আজকেও মা কল করে জিজ্ঞাইছে, বাবা জায়গা পাইছো, কেমন আছো, ভালো আছো? ত্রিপুরা, কলকাতা, ডিমাপুর, বাবারে নাগাল্যান্ড, ডিমাপুর পর্যন্ত প্রোগ্রাম করি, বাংলাদেশ পর্যন্ত প্রোগ্রাম করি। বাবা মা যখন বলে, বাবা কেমন আছো হবিবুর রহমান, ভালো আছো, ফোনটা কেটে দেওয়ার পরে মনে পড়ে যায়, যদি আজকে আমার বাবা থাকতো, আমি আমাকে একবার বলে একটা কল করে জিজ্ঞাইত, ও হবিবুর রহমান কেমন আছে? এই জন্যই যার মা বাবা না, আমি আপনাদের পায়ে ধরি, বাবা মার খিদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে মোহাব্বত করবেন। হাফিজ কারি, মৌলানা, মুফতি, মাস্টার, হাজি গাজির কোনো প্রশ্ন নাই। যার মা নাই বাবা নাই, দুনিয়ার হাজারো মানুষ আপনি বাবা ডাকবেন রে, আপন বাবা মার মতন জীবনে হয় না। এ মুসলমান বাবারা, হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী লাইন দয়রা তালিবুল ইলম রে বসায়া দিলেন। লাইন দয়রা তালিবুল ইলমকে বসায়া এক চামচ ছাত্রদের বাবা খাইতে দিলেন। এক চামচ যখন খাইতেছে দিতেছেন, মাওলানার স্ত্রী, কাসেম নানতুবির স্ত্রী চোখের পানি বাবা আঁচল দিয়ে এমন করে মুছতেছেন আর বলেন, আল্লাহ, ও আল্লাহ, জানিয়া শুনিয়া, আল্লাহ জানিয়া শুনিয়া, রব্বুল আলামিন জানিয়া শুনিয়া নবীর ওয়ারিস কুরআন পড়নেওয়ালা রে আল্লাহ, ও আল্লাহ, কুরআন পড়নেওয়ালা নবীর ওয়ারিস জানিয়া শুনি আমি তুরমুজের সুসাবাকল খাওয়াইতেছি রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দিও। এমন ভাবে কাঁদতেছেন আর বলতেছেন। হঠাৎ করে একটা ডাক দিয়া বলেন, একটা ছোট মাসুম বাচ্চাদের ডাক দিলেন, এ বাবা কি খাইতেছ, বাবারে কি খাইতেছ? ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আম্মা কি খাইতেছি গো মা, কত রান্না আপনি আমাদের খাওয়াইলেন গো মা, কত খানা আপনি আমাদের দিলেন, আজকে কেমন খানা দিলেন, যেই খানার ভিতরে জান্নাতি গ্রাম পাওয়া যাইতেছে।